যখনই মানবতার ওপর নৃশংস বর্বরতার কথা বলা হবে, ইতিহাস সর্বপ্রথম অ্যাডলফ হিটলারের নামই উল্লেখ করবে। জার্মানির এই স্বৈরশাসকের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল। এই ভিডিওতে আপনি অ্যাডলফ হিটলার সম্পর্কে এমন সব গোপন তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো এর আগে কখনোই আপনি শোনেননি। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অবশ্যই ভালো লাগবে। হিটলার ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতেন। সে ইহুদিদের অপবিত্র বলে মনে করত এবং বলতো, পৃথিবীতে যত অন্যায় হয় তার জন্য দায়ী এই ইহুদিরাই। এই ঘৃণার কারণেই সে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। ইহুদিদের ওপর এত অত্যাচার চালানো এই স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের প্রথম প্রেম কিন্তু ছিল একজন ইহুদি মেয়ে। কিন্তু তখন হিটলারের মধ্যে এতটুকু সাহসও ছিল না যে সে তার ভালোবাসার কথা প্রকাশ করতে পারে। যে মানুষটিকে গোটা পৃথিবী ভয় পেত, তার মধ্যে এতটুকু সাহসও ছিল না যে সে একটি মেয়ের সঙ্গে কথা বলতে পারত। একটি রিসার্চ থেকে জানা যায়, হিটলারের জাতিগত নীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই প্রায় 1,10,00,000 মানুষ প্রাণ হারায়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রায় 7 কোটি মানুষ মারা যায়। এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, ইহুদিদের গোড়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার। এই হলোকাস্ট চলাকালীন হিটলার টর্চার ক্যাম্প চালু করেছিল, যেগুলিকে কনসেন্ট্রেশন ক্যাম্পও বলা হতো, যেখানে বন্দীরা যাওয়ার থেকে মরাই শ্রেয় বলে মনে করত। এই টর্চার ক্যাম্পগুলিতে বন্দীদের নিষ্ঠুরভাবে অত্যাচার করা হতো এবং মেরে ফেলা হতো। এই ধরনের বহু ক্যাম্প হিটলার চালু করেছিল হলোকাস্টের সময়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হিটলার নিজে কখনো কোনো ক্যাম্প দেখতেই যাননি। হিটলারের স্বৈরতান্ত্রিক শাসনের কারণে অ্যালবার্ট আইনস্টাইনের মতো মহান বিজ্ঞানীকেও জার্মানি ছাড়তে হয়েছিল এবং তাকে আমেরিকায় আশ্রয় নিতে হয়েছিল। আপনি কি বিশ্বাস করবেন, যে মানুষটি নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে দিয়েছিল, যে মানুষটি টর্চার ক্যাম্পে লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল, সেই মানুষটিকেই 1939 সালে যুদ্ধ শুরুর আগেই শান্তির জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। 1938 সালে আমেরিকার টাইম ম্যাগাজিনে হিটলারকে ম্যান অব দ্য ইয়ার উপাধি দেওয়া হয়। হয়তো জেনে আপনি অবাক হবেন, মানবতাকে ধ্বংস করে অসংখ্য মানুষকে হত্যা করা অ্যাডলফ হিটলার ছিল একজন ধার্মিক ব্যক্তি। সে ঈশ্বরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখত। আপনি কি বিশ্বাস করতে পারবেন, এত গণহত্যা চালানো মানুষটি অ্যাডলফ হিটলার ছিল একজন পুরোপুরি নিরামিষভোজী। এমনকি সে পশু নির্যাতনের বিরুদ্ধে আইনও বানিয়েছিল। আশ্চর্যের বিষয়, সে পশু নির্যাতন বন্ধ করেছিল, কিন্তু মানুষের উপর চরম নির্যাতন চালিয়েছিল। আধুনিক যুগে হিটলার ছিল প্রথম ব্যক্তি যে ধূমপানের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল। সে ঘোষণা করেছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশ্বের বড় বড় নেতারা যেখানে তাদের বক্তৃতা অন্যদের দিয়ে লেখান, ভালো স্পিচ রাইটারের সাহায্য নেন, সেখানে অ্যাডলফ হিটলার কখনো তার কোনো বক্তৃতা অন্য কাউকে দিয়ে লেখাননি। সে নিজের সমস্ত বক্তব্য নিজেই লিখত। হিটলার ছিল একজন দুর্দান্ত বক্তা। সে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিত এবং মানুষকে উস্কে দিতে তার বেশ ভালোই লাগত। তার বক্তৃতাগুলোতে মানুষের মন জয় করার সম্পূর্ণ ক্ষমতা ছিল। ইতিহাসবিদরা বলেন, হিটলারের কথায় ছোট থেকে বড় জনতাকেও থামিয়ে রাখার শক্তি ছিল। এই ধরনের ক্ষমতা খুব অল্প মানুষের মধ্যেই থাকে। হিটলারের বাবা 3টি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেছিলেন নিজের থেকে অনেক বড় বয়সে একজন মহিলার সঙ্গে, আর দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করেছিলেন নিজের থেকে অনেক ছোট মেয়েদের সঙ্গে। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর সন্তান। অ্যাডলফ হিটলারের জন্মের আগে তার মা গর্ভপাত করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ডাক্তার তা করতে নিষেধ করেন। হিটলার প্রতিদিন সকাল 11টার পরে ঘুম থেকে উঠত এবং তার চাকরদেরও গভীর রাত পর্যন্ত তার সঙ্গে জেগে থাকতে বাধ্য করত। হিটলার ও চার্লি চ্যাপলিনের মুখ প্রায় একই রকম ছিল।
কিছু গবেষক বলেন হিটলার ছিলেন চার্লি চ্যাপলিনের একজন বড় ভক্ত, তাই তাদের এমন মিল। চলুন এখন মিলটা দেখুন। দুজনের জন্ম একই বছরে 1889 সালে হয়েছিল, একই মাসে এপ্রিলে। আর দুজনের জন্মের মাঝে মাত্র 4 দিনের পার্থক্য ছিল। শৈশবে হিটলার পাদ্রী হওয়ার স্বপ্ন দেখত। যখন সে 4 বছর বয়সী ছিল তখন এক পাদ্রী তাকে জলে ডোবার হাত থেকে বাঁচিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন একজন মার্কিন সৈনিক এক আহত জার্মান সৈনিককে প্রাণে বাঁচিয়ে দেন। সৌভাগ্যবশত সেই সৈনিক ছিল অ্যাডলফ হিটলার। আর সেই হিটলারই পরবর্তীতে একে একে সমস্ত ইহুদিদের হত্যা করেছিল। অ্যানি ফ্র্যাঙ্ক ছিলেন জার্মানির এক ইহুদি কিশোরী। মাত্র 14-15 বছর বয়সে সে একটি ডায়েরি লিখেছিলেন। এই ডায়েরিটি তাকে উপহার দিয়েছিলেন তার বাবা তার 13তম জন্মদিনে। ডায়েরিটির নাম ছিল দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। এই বইটি আজও বিশ্বের অন্যতম সর্বাধিক বিক্রিত বইগুলির একটি। এই ডায়েরি পড়ে হিটলারের ভয়ঙ্কর অত্যাচারগুলো খুব কাছ থেকে অনুভব করা যায়। বিশ্বকে ভয়াবহ আতঙ্কে ঠেলে দেওয়া অ্যাডলফ হিটলার নিজেও সবসময় মৃত্যু ভয়ে ভুগত। তার সন্দেহ ছিল কেউ তার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। এই কারণে সে তার জন্য আলাদা ফুড টেস্টার নিয়োগ করেছিল। এই ফুড টেস্টাররা হিটলারের খাবার আগে খাবার খেয়ে দেখত, তারপর সেই খাবার হিটলারকে দেওয়া হতো। হিটলারের একটিমাত্র অন্ডকোষ ছিল, এই কারণে সে কখনো বাবা হতে পারেননি। আলেকজান্ডার দ্য গ্রেট, যাকে আমরা সিকান্দার মহান বলি, নেপোলিয়ন এবং হিটলার, এই তিনজনের মধ্যে একটা মিল ছিল, আর সেটা হলো তারা সবাই বিড়ালকে ভয় পেতেন। হিটলার তার আত্মজীবনী মেই ক্যাম্পে ভারত এবং ভারতবাসীদের বিরুদ্ধে বহু অপমানজনক কথা লিখেছিল। যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার দেখা হয় তখন নেতাজি এই বিষয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। তখন হিটলার খুবই লজ্জিত হয় এবং প্রতিশ্রুতি দেয় যে সে বই থেকে এই সব কথা বাদ দিয়ে দেবেন। হিটলারের বিশ্বাস ছিল হয় জার্মানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হবে, না হলে জার্মানি থাকবেই না। বন্ধুরা, হিটলার সম্পর্কে আজকে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।